দেখেন পাতাটা যে নড়তেছে, এইটা হচ্ছে আপনার হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল K06 রাইডার। তো আজকে একটা ডিফারেন্ট মডিফিকেশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন বাইপাস। তো দেখতে পারতেছেন বাইকের ইঞ্জিন বাইপাস ইনস্টল করছি। তো এটা কোন কোন বাইকে ইনস্টল করা যাবে এবং এটার উপকারিতা কী এবং এটা বাইকে দরকার আছে কিনা, আর এটার নেগেটিভ পজিটিভ দিকগুলো আজকে সবগুলোই বলবো ইনশাল্লাহ। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এই হচ্ছে বাইকের ইঞ্জিন বাইপাস, কাছ থেকে দেখাই। এই হচ্ছে বাইকের ইঞ্জিন বাইপাস। ইঞ্জিন বাইপাসের মূলত কাজটা কি? ইঞ্জিন বাইপাসের কাজ হচ্ছে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখা। তো এটা কি আসলেই ইঞ্জিনটাকে ঠান্ডা রাখে কি না, সেই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো। এই যে আমাদের সিলিন্ডার ব্লকটা দেখতেছেন, এই সিলিন্ডার ব্লকে আপনার হচ্ছে যে ফুয়েলগুলো বার্ন হয় এবং যে পরিমাণ গ্যাস এবং হচ্ছে যে আপনার হিট তৈরি হয়, এগুলো আপনার ইঞ্জিনে চলে আসে। ঠিক আছে, ইঞ্জিনে চলে আসলে তারপর ইঞ্জিনও অতিরিক্ত হিট হয়ে যায় এবং আপনার এই গ্যাস তৈরি হয়। গ্যাস তৈরি হওয়ার কারণে ইঞ্জিন আরও বেশি হিট হয়। আর ইঞ্জিনে হিট হইলে আপনার মোবিলের ভিসকসিটি কমে যায়, প্লাস হচ্ছে আপনার পারফরমেন্সও ড্রপ করে। তো যারা লং ট্যুর করেন তারা জানেন ইঞ্জিন হিট হইলে কী পরিমাণ প্রবলেম। আর ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে গেলে বাইকটা অফ করে রাখতে হয় ঠান্ডা হওয়ার জন্য। আর যাদের এয়ার কুলিং বাইক আছে তাদের জন্য তো মারাত্মক সমস্যা, তাদের তো কোনো কুলিং সিস্টেম নেই, যার কারণে প্রচুর সমস্যা হয়। তো এই ইঞ্জিন বাইপাসের কাজটা হচ্ছে এই আপনার ইঞ্জিন থেকে সরাসরি আপনার যে গরম হাওয়াটা সেটা বের করে দিবে, প্লাস হচ্ছে আপনার ইঞ্জিনে যে ধরনের বাবলস তৈরি হয় এবং যে ধরনের গ্যাসগুলো তৈরি হয় এগুলো সরাসরি বের হয়ে যায়। তো যার ফলে আপনার বাইকটা থাকে সবসময় ঠান্ডা এবং পারফরমেন্স, ঠান্ডা ইঞ্জিনে অবশ্যই ভালো পারফরমেন্স করে। আর প্লাস হচ্ছে আপনার বাইকে অলওয়েজ যে অক্সিজেন যেটাকে বলে আর কি, বাইকের যে ব্রিথ, সেটা খুব সুন্দরভাবে নিতে পারে ইঞ্জিন থেকে। এখন আপনারা বলতে পারেন যে এই যে ইঞ্জিন বাইপাস যদি এতই কার্যকারী হয়, এতই যদি ভালো হয়, তাহলে কোম্পানি কেন দিল না বাইকের সাথে? তো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। কোম্পানি অবশ্যই ইঞ্জিন বাইপাস বাইকের সাথে দিছে, তবে সেটার হচ্ছে প্রসেসটা একটু ভিন্ন, সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে একটা পাইপ দেখতে পাচ্ছেন, এই যে পাইপটা, এইটাই হচ্ছে আপনার স্টক ইঞ্জিন বাইপাস। এটা এখান থেকে গিয়ে এয়ার ফিল্টার বক্সে ঢুকছে। তো ওইখান থেকে এয়ার ফিল্টার হয়ে তারপরে আসে হচ্ছে আপনার এই যে কার্বোরেটর বা যাদের বাইকে থ্রটল বডিতে, তারপরে হচ্ছে সিলিন্ডার, তারপর হচ্ছে আপনার এক্সস্ট হয়ে বের হয়। মানে অনেকগুলা প্রসেস হয়ে তারপরে বের হয়, মানে এটাকে ফিল্টারিং করা হয় অনেকগুলো প্রসেস দিয়ে। কারণ হচ্ছে এই ইঞ্জিন বাইপাস, এই ইঞ্জিনের যে সরাসরি যে গ্যাসটা, এটা হচ্ছে বাইকের জন্য আপনার মানে আমাদের সমাজের জন্য এবং মানুষের জন্য ক্ষতিকারক। তো এই জন্য এতগুলো ফিল্টারিং করে তারপরে হচ্ছে এটা স্টকটায় বের হয়। আর এই যে আফটার মার্কেট যে বাইপাসটা, এটা হচ্ছে সরাসরি বের হয়। ঠিক আছে, তো সরাসরি বের হওয়ার সুবিধাটা এবং আর স্টকটার সুবিধাটা একটু বলি। স্টকটা অনেক ফিল্টারিং হয়ে বের হয়, যার কারণে আপনার বাইকটা তারপরেও হিট হইতে থাকে। ঠিক আছে, ওইটা যদি আপনার মানে ইঞ্জিন বেশি হিট হইতো না, তাহলে মানুষ আর এক্সট্রা বাইপাস লাগাইতো না। ওইটা থাকার পরও বাইক প্রচণ্ড হিট হয়, যার কারণে আপনার এক্সট্রা বাইপাস ইউজ করতে হয়। যেমন এক্সট্রা বাইপাস ইউজ করলে এটা আর কোনো ফিল্টারিং ছাড়াই এটা থেকে সরাসরি আপনার এই যে গ্যাস বলেন বা যেই বলেন সরাসরি বের হয়। আপনাদেরকে আমি একটু স্টার্ট দিয়ে দেখাই আসলে এটা এখান থেকে কিভাবে প্রসেসটা বের হয়। দেখি আগে নিউট্রাল আছে কিনা। হ্যাঁ, কাছ থেকে যদি দেখাই কীভাবে হাওয়া, আসলে ভিডিওতে এটা এইভাবে বোঝা যাবে না যে কী পরিমাণ এখান থেকে বের হচ্ছে হাওয়া। তো আপনাদেরকে একটা কাগজ বা কিছু থাকলে দেখাইতে পারতাম, আসলে কিছু দেখতেছি না। তো এইখানে একটা পাতা আছে, তো এটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই
এটা কী পরিমাণ আপনার বাতাস এখান থেকে বের হয়। এই যে দেখেন, এই যে দেখতেছেন পাতাটা যে নড়তেছে, দেখতেছেন পাতাটা যে নড়তেছে, এটা হচ্ছে আপনার এখান থেকে এই পরিমাণের আপনার অল টাইম ইঞ্জিন যখন অন করবেন তখন থেকে এটা বের হতে থাকবে, যার কারণে ইঞ্জিন আপনার হিট হওয়ার যেই ব্যাপারটা এটা আর থাকে না। খুব কম হিট হয় না যে একদম তা না, হিট তো নর্মালি হবেই, কিন্তু হিট হবে কিন্তু কম হিট হবে। আর ইঞ্জিনের স্মুথনেস আর হচ্ছে যে ফ্রি যে ব্যাপারটা ওইটা অনেকটা বেশি আর কি বেড়ে যায়। এই হচ্ছে বাইপাসের হচ্ছে বেনিফিট। আর যাদের এয়ার কুলিং ইঞ্জিন আছে তারা অবশ্যই বাইপাস লাগাইতে পারেন। তো বাইপাসের আবার নেগেটিভ সাইডগুলো হচ্ছে বাইপাস লাগালে আপনার বাইকটাকে একটু কেয়ারফুলি মানে যত্ন নিতে হবে, কারণ দেখা যাবে যে আপনি যখন ওয়াশ করবেন, ওয়াশ করা অবস্থায় এখান থেকে যেন পানি না ঢুকে, অবশ্যই এই জায়গাটায় পলিথিন দিয়ে মুখ বন্ধ করে নেবেন। আর না হয় যারা পাইপটা একদম ভিতরে নিয়ে এয়ার ফিল্টারের বক্সে দিয়ে দেন তাদের জন্য একদম সেফ, কারণ ওইটা করলে আর ওইটার ভিতরে পানি ঢোকার চান্স নাই। তো এটা আপনার পলিথিন বেঁধে ওয়াশ করলে আর কোনো প্রবলেম হয় না। আর খেয়াল রাখতে হবে এখান থেকে যেন পানি না ঢুকে ইঞ্জিনে না যায়, ইঞ্জিনে গেলে মোবিলে আপনার পানি ঢুকলে মোবিলের কালার চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে বাইপাসের সুবিধা অসুবিধা। তো এই ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি নতুন কেউ দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।